শ্রীরামপুরের বাঁকড়ায় বুথে সিপিএম এর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী দীপশিতা ধর তিনি ঘটনাস্থলে পৌঁছলেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, তার সঙ্গে সরাসরি কথা বলবো। উজ্জ্বল, ঠিক কি অভিযোগ সিপিএম প্রার্থীর কাছে এসেছে এবং প্রার্থী নিজে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন? একবার দেখাও ছবিটা উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দীপশিতা ধর তিনি কিন্তু তার যে এজেন্ট ছিলেন তাকে ভেতরে বসিয়ে দিয়ে আসলেন। কি অভিযোগ ছিল? 203 নম্বরের যে এজেন্ট তাকে বাড়ি থেকেই বেসিক্যালি বেরোতে দেওয়া হয়নি, তার আগেই আটকে দেওয়া হয়েছে এবং ভয় দেখানো হয়েছে, তুই ভোট দিতে যাস, জানি মেরে দেবো, মারধর করবো, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে। ফলে স্বাভাবিক উনি ভয় পেয়েছিলেন এবং চলে গেছিলেন। আমরা পরে খবর পেয়ে জানতে পারি ওনাকে নিয়ে এসে কাগজপত্র সহ যেভাবে যা ফর্মালিটিস করে সেভাবে বসিয়ে দিয়েছি। অনলি থিং যেটা আমাদের একটুখানি খটকা লাগছে তা হলো অন্য সমস্ত এলাকার ভোটের গড় পার্সেন্টেজ হচ্ছে 12 থেকে 20%। এই এলাকাটায় আমরা দেখলাম প্রায় 40% ভোট। এই বুথটায় আপনার এজেন্ট ছিল না, প্রায় 40% ভোট পোল হয়েছে। এবার সেই 40% জেনুইন যদি হয়, ওয়েল অ্যান্ড গুড। এত মানুষ হঠাৎ করে এখানে চলে এসছে, কিন্তু আমাদের একটুখানি ঠিক মনে হচ্ছে না। এবার যেহেতু আমাদের এজেন্ট ছিল না, আমরা বলবো সিসিটিভিতে যে রেকর্ড হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করব, সেখান থেকে যদি বোঝা যায়। ফলে ঠিক কিভাবে হঠাৎ করে এই একটা বুথে প্রায় 40% ভোট পড়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম প্রার্থী নিজে। লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে তিনি বিভিন্ন অভিযোগে সরব হয়েছিলেন। হুগলি, যেখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন রকম অভিযোগে সরব হয়েছিলেন। এই মুহূর্তে তিনি কি বলছেন একবার সরাসরি চলে যাব। আবির, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি কোথায় রয়েছেন? কেন দিতে পারেনি? সেটা বলতে তাহলে বাইরে কেন ছিলেন না? বাইরেই ছিলাম। কোথায় ছিলেন? এই মাত্র ভেতরে গেলাম। এই মাত্র গেলেন? হ্যাঁ, এই মাত্র গেলাম। বাড়ি কোথায়? বেরো, চলুন চলুন, বাড়ি যাবেন, চলুন আমার বাড়ি যাবেন, চলুন চলুন। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের এজেন্টকে বলছেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। করে দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি বের করে দিচ্ছেন এবং চলছে তৃণমূলের। দেখাই যাচ্ছে যে 84 নম্বর বুথ হুগলি লোকসভা কেন্দ্রের ধনেখালি, সেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতি। লকেট চট্টোপাধ্যায় পরিদর্শনে যখন যাচ্ছিলেন ভোট কেমন হচ্ছে দেখার জন্য, ঠিক তখনই এক ব্যক্তি এসে কিন্তু কিছু কমেন্ট করেন এবং কমেন্ট করার পর আমরা যেটা দেখলাম যে সেই কমেন্ট করার পরে সেই ব্যক্তিকে কিন্তু একেবারে বার করে দেওয়া হলো। লকেট চট্টোপাধ্যায় তিনি বার করে দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে, সেরকম কথাও তিনি বললেন। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে সরাসরি প্রবীর, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। আমি খুব খুশি, আপনার সব কিছু আমি দেখেছি।